তো মানুষের সমাগম হলে লাভ হবে কি? মানুষের সমাগম যদি হয়, বেশি হয়, তাহলে আমরা অন্তত পক্ষে একটা জানাজায় 3টা সফ করব। কয়টা? কমপক্ষে 3টা, এর কম নয়। বেশি হলে 5টা, এর বেশি হলে 7টা, এর বেশি হলে 7-এর পড়া আর বেজুর গোনার প্রয়োজন নাই, ইচ্ছা মতো সংখ্যা হলে অসুবিধা নাই। কিন্তু কমপক্ষে আমরা 3টা সফ করব। ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের মধ্যে এনেছেন, যদি 5 জন মানুষও উপস্থিত হয় তাহলেও আপনি 3টা সফ করবেন। ইমাম সাহেব তো সামনে থাকবেন, প্রথম সফে 2 জন দিবেন, দ্বিতীয় সফে দিবেন 1 জন, তৃতীয় সফে দিবেন 1 জন, ইমাম মিলাইয়া 5 জন। এইরকম 5 জন হলেও আপনি 3টা সফ করবেন। 3টা সফ করলে লাভ হবে কি? আমার রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিনা ইল্লা আওজাবা, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যে মৃত ব্যক্তির জানাজার মধ্যে 3 সফ মানুষ হলো, 3 সফ মানুষ হলো, এই 3 সফ মানুষ, এই 3 কাতার মানুষ হাজিরি দেওয়ার জন্য তারা তো অবশ্যই ওই মুর্দাগানের জন্য, মুর্দার জন্য দোয়া করবে। ওই মুর্দার জন্য যখন দোয়া করবে, আমার আল্লাহ ওই 3 সফ মানুষের সুপারিশের ওসিলায় উপস্থিত ওই মুর্দাগানকে আল্লাহ মাফ করে দিয়া তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তাহলে জানাজার মাধ্যমে মুর্দার লাভ করা যায়, লাভ করা যায় কি না? তবে কথা হলো, জানাজার পরে দোয়া হয়নি, দোয়া হয়। আমি ইলাইগঞ্জ বাজারে একদিন নামাজ পড়েছিলাম জানাজা, খালি যখন ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইছি, ফিরাইছি ওরা বললো যে ভাই খইরে তোর, নাউজুবিল্লাহ। রাখালগঞ্জের হাবিবুর রহমান সাহেব ছিলেন, আপনাদের পানিগাঁওয়ের শায়েস্তা শাহ হুজুরও ছিলেন, আমরাও ছিলাম। যাই হোক, লাশ তো চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছি। দোয়া করলে লাভ হয় কি? জানাজার মধ্যে যে দোয়া করা হয়, নিয়তের মধ্যে আমরা বলি কি, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, এভাবে বলে কিনা, 4 তাকবীরাতি সলাতিল জানাজাতি, নাকি বললাম ঠিক বলতিছো? সলাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি, ঠিক কিনা? ফরদিল কিফায়াতি, আসসালাতু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি। পুরুষ হলে বলবো লিহাযাল মাইয়িতি, মেয়ে হলে বলবো, মহিলা হলে বলবো লিহাযিহিল মাইয়িতি, ইমাম হলে বলবো আনা ইমামু লিমান হাদারা ওয়া ইয়াহদুর, মুক্তাদি হলে বলবো ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ঠিক কি না? বলার পর আমরা কি করি? ওই যে বলেছি আসসালাতু লিল্লাহি তাআলা, এজন্য প্রথম রাকাতের তাকবীর দিয়েই বলি, প্রথম তাকবীর দিয়েই বলি সানা পড়ি। এরপরে পড়েছি ওয়াস সালাতু আলান নবী, এজন্য তৃতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়ি। তারপরে বলেছি ওয়াস সালাত ওয়া দুআ আলাল মাইয়িতি, এজন্য তৃতীয় তাকবীর দিয়া চতুর্থ তাকবীর দিবার পূর্বে পড়ি মুর্দার জন্য দোয়া। ঠিক কি না? কিন্তু যে দোয়াটা আমরা পড়ি, ওই দোয়ার মধ্যে মুর্দার জন্য কি কোনো দোয়া আছে, খাস করে দোয়া আছে? আমার রাসূল বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবা, একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বা, তখন মাইয়িতের জন্য খাস করে দোয়া করো, কারণ ওই দোয়াটা আমার মুর্দার জন্য বড় উপকার হয়। ঠিক কি না? আমরা রাজি আছি কিনা মুর্দার উপকারের জন্য? আগেই বলেছেন রাজি। তো রাজি যখন আছেন, তো যে জিনিসে আমার মুর্দার ফায়দা হয় সেই জিনিস আমি কি করব না? দেখেন, আমরা জানাজার নামাজে যে চতুর্থ তাকবীরে মুর্দার জন্য যে দোয়া করি, বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এটা বলি না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ তুমি আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, জীবিতদেরকে, সকল চিন্তাদেরকে, এটা না অর্থ? ওয়া মাইয়িতিনা, আমাদের সকল মৃত ব্যক্তিদেরকে মাফ করে দাও।
তাহলে কি ওই মৃতের জন্য না সব মৃতের জন্য দোয়া করলাম? ওর জন্য তো খাস করে করি নাই। ও মাইয়িতিনা, তারপরে ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা, হে আল্লাহ এই জানাজার মধ্যে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া গায়িবিনা, হে আল্লাহ এই জানাজার মধ্যে আমাদের যে সকল ভাইয়েরা বাবারা চাচারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা কত ভালো মানুষ, উপস্থিত অনুপস্থিতের জন্য দোয়া করতেছি। তারপরে কি বলি? ওয়াসাগিরিনা ওয়া কাবিরিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা সগীর ছোট ছোট আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া কাবিরিনা, আমাদের মধ্যে যারা বড় বড় বয়সে বড় আল্লাহ তাদেরকে মাফ করে দাও। দেখছেন নি, গেছি জানা যায় ছোট বড় সবার জন্য দোয়া করতেছি। তারপরে কি বলি? ওয়াসাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, হে আল্লাহ আমাদের মধ্য হতে যারা পুরুষ মানুষ তাদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। মহিলাদেরকে আমরা ছাড়ছি না তো, মহিলাদেরকেও মাফ করে দাও। তারপরে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্য হইতে যারা ইসলামের উপরে ঈমানের উপরে জিন্দা আছে মুসলমান অবস্থায় তাদেরকে মাফ করে দাও। এরপরে কি বলি? ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হে আল্লাহ আমাদের মধ্য হইতে যারা ঈমানের সাথে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। বলে আর কিছু বলি? পরে কি বলি? মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার, বলি তো? বলে কি করি? সালামটা ফিরাইয়া নেই, সালাম ফিরানির পরে এক গুরু ভাইয়েরা দৌড় দেন লাশ নিয়া, ঠিক না? তাদের কথা হলো যে আমরা তো জানা যায় তার জন্য দোয়া করে ফেললাম, তখন আর কেন দোয়া করব? জানা যায় তো দোয়া। তাহলে আমি যে জানাজাটুকু বললাম জানাজার মধ্যে ওই মৃত ব্যক্তির জন্য খাস করে কি কোনো দোয়া আছে? শুধু আমাদের ছোট বড় মহিলা পুরুষ উপস্থিত অনুপস্থিত সবার জন্য দোয়া করলাম, ওই মুর্দার জন্য তো দোয়া করলাম না। এখন আমি যে আপনাকে দাওয়াত দিয়া আমার বাবার আমার পূর্বপুরুষের জানাজায় আনলাম, কি বলে দাওয়াত দিছি? আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি, বলছি কিনা? এলানে এগুলো বলা হয় কিনা? তাহলে আমি বললাম সম্মানিত মুসল্লিয়ানেরা, আমি যে আপনারা জানাজায় আসবেন এজন্য আসবেন এবং দোয়াটাও করবেন, এটা আমি কামনা করতেছি, আমি আশা করতেছি, ঠিক কিনা? এখন আপনি আসলেন সবার জন্য দোয়া করে চলে গেলেন, আমার মুর্দার জন্য কিছু দোয়া করলেন না, তাহলে কি আপনার আশাটা হলো? এটা কি আপনার মুনাসিব হলো? সুতরাং তাহলে আমার উচিত হলো কি যে আসছি যখন একটু মুর্দার জন্য দোয়া করে যাই। এই জন্যই জানাজার পরে দোয়া আছে না নাই? এই দোয়ার প্রয়োজন আছে না নাই? এই দোয়া করলে লাভ হবে কি? হাদিসের মধ্যে আছে যে মজলিসের মধ্যে 40 জন মানুষ থাকেন, ওই 40 জনের মধ্যে একজন মুস্তাজাবুদ দাওয়াত, তার মানে হলো যার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় এমন লোকও থাকেন। সুবহানাল্লাহ। যদি দেখা যায় এখানে 40 জন এসেছেন, একটাও ফরমাবরদার নয়, সব নাফরমান, কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে আমার আল্লাহ দয়া করে 40 জন মানুষের জমায়েত হওয়ার কারণে আমার আল্লাহ দয়া করে ওই মজলিসটাকে একজনকে মাফ করে দিয়া মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দেন এবং উনার ওসিলায় সবার দোয়াকে আল্লাহ কবুল করে। তো জানা যায় কি কমপক্ষে 40 জন হয় না? এখন এই 40 জন মানুষ যদি দোয়া করে, আল্লাহ এই মানুষটা হাত পাও বান্দিয়া সাদা কাপড় পরাইয়া আল্লাহ কবরস্থ করে দিতেছি, মৌলা তোমার হাওলা করে, এখন থেকে ওই বন্দার সাহায্যকারী তুমি মৌলা ছাড়া আর কেহ নাই। আল্লাহ এই মজলিস লইয়া দোয়া করি, এই মুর্দাকে তুমি দয়া করে মাফ করে দাও। ওই কথা বলার কারণে, ওই 40 জন মানুষ দোয়া করার কারণে ওই মানুষের পক্ষ
পক্ষ হইয়া 40 জন মানুষ আল্লাহর নিকট সুপারিশ করার কারণে হাদিসের সাক্ষী হলো আল্লাহ রব্বুল ইজ্জত এই দোয়াটুকু সুপারিশটুকুকে কবুল করে ওই উপস্থিত মুর্দাকে আল্লাহ মাফ করে দিয়া নিষ্পাপ অবস্থায় কবরের মধ্যে নিয়ে যান।